This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সকাল 10টা, তার মানে টিভি9 বাংলায় এখন সময় দমদার 10-এর। আর দমদার 10-এর শুরুতেই নজর রাখবো রাজধানী দিল্লির খবরে, কারণ দিল্লিতে চলছে ভোট। 70 আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন 699 জন প্রার্থী। ভোটের লাইনে 1.5 কোটিরও বেশি ভোটার। ভোট দিলেন রাষ্ট্রপতি, সকাল সকাল ভোট দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, ভোট দিলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশিও। কেমন চলছে দিল্লির ভোট গ্রহণ দেখাবো আপনাদের। मुझे पूरा भरोसा है कि इस धर्म युद्ध में कालिका माई का आशीर्वाद सच्चाई के साथ, सत्य के साथ, काम के साथ रहेगा और दिल्ली के लोग भी इस धर्म युद्ध में काम को, सच्चाई को, अच्छाई को अपना वोट जरूर देंगे। ये बिल्कुल साफ है, इस चुनाव में गुंडागर्दी सिर्फ भारतीय जनता पार्टी ने नहीं की है। भारतीय जनता पार्टी और दिल्ली पुलिस की 60 गांठ में गुंडागर्दी हुई है। जहां पर भी भारतीय जनता पार्टी चुनाव आचार संहिता का उल्लंघन कर रही थी, पुलिस ने उनको पूरा सपोर्ट दिया, शह दी, उनको लोकेशन से भगाया। जो युद्ध है, जो ये गुंडागर्दी के खिलाफ काम का युद्ध है, जो सत्य और असत्य का युद्ध है, उसमें मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोग अच्छाई के साथ, काम के साथ, सच्चाई के साथ खड़े रहेंगे, काम को जिताएंगे और गुंडागर्दी को हराएंगे। কেমন চলছে রাজধানী দিল্লির ভোট সরাসরি জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন একেবারে নয়াদিল্লির বুক থেকে। জ্যোতির্ময়, ভোট কেমন চলছে? বেশ কয়েক ঘন্টা তো হয়ে গেল। দেখো, আমি ছবিটা দেখাবো এবং তোমার প্রশ্নের উত্তর কার্যত ছবি দেবে। এই মুহূর্তে একটি বুথের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছি হুইল চেয়ারে করে ভোটাররা যেমন ঢুকছেন, তার পাশাপাশি ভোটারদের লাইন প্রতি মুহূর্তে বুথে ঢোকার জন্য ভোটারদের যে তৎপরতা তা কিন্তু নজরে পড়ার মতো। হাতে লাঠি নিয়ে একেবারে অশীতিপর বৃদ্ধ যেমন যাচ্ছেন, তার পাশাপাশি হুইল চেয়ারে করে মানুষ ভোট দিতে আসছেন এবং সব বয়সের, অর্থাৎ একেবারে 18 থেকে শুরু করে 80 পর্যন্ত সব বয়সের এবং পুরুষ মহিলা প্রত্যেকে কিন্তু ভোটের জন্য তারা একেবারে ভোট গ্রহণ কেন্দ্রে কার্যত ভিড় করেছেন। যে কথা আমরা বারবার ধরে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের সবথেকে বড় মাথা ব্যথার কারণ ভোটদানের হার, কারণ দিল্লিতে বরাবরই ভোটদানের হার যথেষ্ট কম থাকে এবং ভোট কেন্দ্রমুখী করার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট প্রচার চালিয়েছে। কিন্তু সকাল থেকেই আমরা মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি, তাতে একটা বিষয় সম্পূর্ণভাবে স্পষ্ট যে ভোট গ্রহণের হার কিন্তু সকাল থেকে অত্যন্ত আশাপ্রদ সংখ্যাতেই রয়েছে এখনো পর্যন্ত। সেই ছবিটাই আমাদের সামনে ধরা পড়ছে। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একটা জিনিসে দেখাই, রাজধানীতে তো ভোট যোগ্য চলছেই, কিন্তু সেই ভোট শুরুর আগে ক্যাশ বিতর্কের শোরগোল। দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসের 2 কর্মী 5 লক্ষ টাকার নগদ সহ গ্রেফতার। অতিশীর অফিস থেকে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ধৃতদের মধ্যে একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সহায়ক। এর আগে ব্যক্তি আক্রমণের অভিযোগে অতিশীর বিরুদ্ধে এফআইআর হয়। অন্য জায়গায় টাকা পাওয়া গেলেও পুলিশ যায় না কেন? দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন অতিশীর। ये जो दिल्ली का चुनाव है, ये सिर्फ चुनाव नहीं है, ये एक धर्म युद्ध है। ये अच्छाई और बुराई की लड़ाई है, ये सत्य और असत्य की लड़ाई है, ये काम और गुंडागर्दी की लड़ाई है। दिल्ली पुलिस कुछ भी कर सकती है। दिल्ली पुलिस खुल्लम खुल्ला भारतीय जनता पार्टी के लिए काम कर रही है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता गुंडागर्दी कर रहे हैं, वोटर्स को डरा रहे हैं, उनके ठिकानों पर पैसा मिल रहा है। इलेक्शन कमीशन खड़ी है, फ्लाइंग स्क्वाड्स घंटे घंटे तक खड़े हैं, लेकिन बीजेपी के ठिकानों पर दिल्ली पुलिस नहीं आती है। पैसे की ताकत, बाहुबल की ताकत, गुंडागर्दी की ताकत, पुलिस की ताकत जितनी भी इस्तेमाल कर लीजिए, लेकिन लोकतंत्र में आखिरकार जनता की ताकत चलती है। दिल्ली की जनता काम करने वालों के साथ है।
আরো একবার চলে যাবো জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, দিল্লির মুখ্যমন্ত্রী যাবতীয় অভিযোগ তো নাকচ করে দিলেনই, এর পাশাপাশি একগুচ্ছ অভিযোগ তুললেন দিল্লি পুলিশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। দেখো, একটা প্রেক্ষাপট রয়েছে। গতকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী তারা দুজন অভিযোগ জানিয়েছেন এবং সাইলেন্স পিরিয়ডে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে না নির্বাচন কমিশন, কিন্তু ব্যতিক্রম হিসেবে গতকাল আমরা তাদের কথা বলতে দেখেছি। তারা অভিযোগ জানিয়েছিলেন যে বিভিন্ন জায়গাতে দিল্লি পুলিশের সহযোগিতা নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আর তার ঠিক কয়েক ঘন্টা পরেই সরাসরিভাবে অভিযোগ উঠে আসে যে দিল্লির মুখ্যমন্ত্রীর অফিসের একজন আধিকারিক 5 লক্ষ টাকা নগদ নিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং বিজেপির তরফ থেকে সরাসরিভাবে অভিযোগ যে এই যে ক্যাশ তা ভোটারদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এবং অতিশী তারপর পাল্টা কী অভিযোগ করলেন সেই অভিযোগগুলি আমরা শুনলাম। কিন্তু দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে আরও কিছু অভিযোগ কিন্তু আমাদের কাছে আসছে। আম আদমি পার্টির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রান্তিক এলাকাগুলোতে অর্থাৎ আউটার দিল্লি এলাকাগুলোতে যারা আম আদমি পার্টির ভোটার রয়েছেন তাদের হাতে আগে থেকে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, দিনভর দিল্লি বিধানসভা সংক্রান্ত সব খবরের আপডেট তোমার কাছ থেকে জানবো। এবার দেখাই আপনাকে দিল্লি ভোটে যুযুধানের সব পক্ষের হাতিয়ার কিন্তু প্রযুক্তি। হাতে লেখা ভোটার স্লিপের বদলে এবার বিজেপি ব্যবহার করছে ডিজিটাল পদ্ধতি। প্রত্যেক বিধানসভায় ভোটারদের যাবতীয় তথ্য সম্বলিত একটি নিজস্ব অ্যাপ চালু করেছে বিজেপি। ভোটের দিন বিজেপির প্রত্যেক টেবিলে রাখা হয়েছে ব্লুটুথ কানেক্টেড পোর্টেবল প্রিন্টার মেশিন। ভোটাররা বিজেপির টেবিলে আসার সঙ্গে সঙ্গে নিজস্ব অ্যাপে খুঁজে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট ভোটার ডিটেলস। অ্যাপে প্রিন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে প্রিন্টেড ভোটার স্লিপ। একই সঙ্গে বিজেপির সেন্ট্রাল পোর্টালে নথিভুক্ত হয়ে যাচ্ছে কোন কোন ভোটার ভোট দিতে এলেন। এর মাধ্যমে দিনের শেষে অন্তত কোন কোন বুথে বিজেপির পক্ষে ভোটদান কত হয়েছে তার একটা মোটামুটি ধারণা স্পষ্ট হয়ে যাবে বিজেপির কাছে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও। আজই পোলিং ডেটা সংক্রান্ত পাল্টা ওয়েব পোর্টাল লঞ্চ করতে চলেছে আম আদমি পার্টি। দিল্লির এবারের নির্বাচনে প্রযুক্তিকে সব রাজনৈতিক দল হাতিয়ার করছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপির একটি টেবিলে পটপরগঞ্জ বিধানসভায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট প্রিন্টার নিয়ে বসে রয়েছে এখানে যারা বিজেপির কার্যকর্তা রয়েছেন তারা। তাদের কাছ থেকে আমরা একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে এই পুরো প্রক্রিয়া কাজ করছে। ये जो प्रिंटर है जो आप लोग यूज़ कर रहे हो ये कैसे यूज़ हो रहा है? देखिए, जो भी ऐप है हमारे पास, पहले हमारे पास एक सरल ऐप है जिसमें सारे मतदाता की डिटेल है। इसमें जो भी मतदाता आते हैं उनके नाम से या एपिक नंबर से हम सर्च करते हैं, उसका डिटेल मिलता है। प्रिंट का ऑप्शन है, ये ब्लूटूथ के थ्रू कनेक्टेड है इस प्रिंटर से। और जैसे मैं सपोज ये एक मेरा मतदाता है जिसका मैंने निकाला है, प्रिंट प्रेस करूँगा, यहाँ प्रिंट कमांड दूंगा, ये प्रिंट कमांड दूंगा, ये मेरा उसका स्लिप निकल आएगा। जैसे कि आप देख पा रहे हैं जो हमारी इलेक्शन कमीशन स्लिप देती है उसी के हिसाब से ये स्लिप निकल आएगा। ठीक है, और इसमें सारे डिटेल होते हैं जो कहाँ पे इसका किस बूथ पे है, उसका बूथ का किस रूम में होगा, सारा इस पे डिटेल है। उस मतदाता का नाम, एज वगैरह सर। ये ऐप क्या आपके पार्टी से बना के दिया है? पार्टी का अपना बनाया हुआ है। क्या नाम है आपका? सरल ऐप। सरल ऐप। আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তিকে হাতিয়ার করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এখানে ছোট প্রিন্টার রাখা হয়েছে এবং সেই প্রিন্টারে বিজেপি পার্টির তরফ থেকে সরল বলে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যে অ্যাপের মধ্যে সমস্ত ভোটদাতাদের ইনফরমেশন রয়েছে এবং সেই ইনফরমেশন যখনই তারা এখানে পুট করছেন সেই অ্যাপে সঙ্গে সঙ্গে ছোট ছোট ব্লুটুথ কানেক্টেড প্রিন্টারের মাধ্যমে সেই স্লিপ বেরিয়ে চলে আসছে, যা হাতে নিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। আগামী দিনে এই মডেল প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা ভোটে যে কোনো রাজ্যে আগামী দিনে যে ব্যবহার করবে সে কথা বলার অপেক্ষা রাখে না। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ক্যান্সার হিলার সেন্টার, আ নিউ বিগিনিং।